এটি হচ্ছে একটি ডিজিটাল প্রিন্টারের বিএলডিসি মোটর। যেহেতু মোটরটি সার্কিট সম্বলিত এবং শ্যাফটটি নষ্ট হয়ে যাওয়ায় মোটরটি আর পুনরায় ব্যবহার করা যাবে না। এখন এই মোটরটি সার্কিট থেকে খুলে আমরা আলাদাভাবে ব্যবহার করব। সার্কিট থেকে খোলার পর মোটরটি এরকম থাকবে না। আমরা এর সাথে একটি শ্যাফট সংযুক্ত করব। আমরা এখানে একটি লিনিয়ার শ্যাফট নিয়েছি, যার লেন্থ 12 ইঞ্চি। এখন এই শ্যাফটের ডায়ামিটার কতটুকু নিব সেটা নির্ধারণ করবে আমাদের ব্যাক সাইডে একটি হোল রয়েছে তার ডায়ামিটারের উপর। আমরা মেপে দেখেছি শ্যাফটের ডায়ামিটার 6 mm নিলে পারফেক্টভাবে মোটরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এখন মোটরটি সেট আপ করার জন্য আমাদের ভিতরে একটি বেয়ারিং সেট আপ দিতে হবে, যার ইনার ডায়ামিটার 6 mm, যেহেতু শ্যাফটের ডায়ামিটার 6 mm। আর আউটার হচ্ছে 10 mm। মোটরটির কপার কয়েলের পাশেই বেয়ারিংয়ের জন্য একটি খাঁজ কাটা অংশ রয়েছে। যেহেতু আগের বেয়ারিংটির সমস্যা ছিল, তাই আমরা সবগুলো বেয়ারিং নতুন করে সেট আপ করে দিয়েছি। মোটরটি যখন প্রিন্টারে ছিল তখন এর স্টার কানেকশন ছিল। আমরা কয়েলের স্টার কানেকশন খুলে ডেল্টা কানেকশন করে দিয়েছি। আপনাদের যদি স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন নিয়ে কোনো কনফিউশন থাকে কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা মোটরটি সেট আপ করে নিব। এখন এই বিএলডিসি মোটরটি রান করানোর জন্য আমাদের একটি ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার লাগবে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বাসায় বসে একটি ইলেকট্রনিক স্পিড কন্ট্রোলার তৈরি করা যায়। এখন আমরা একটি হিট সিঙ্ক নেব, যাতে 1 mm এর 3টি হোল করে নিব। এগুলো হচ্ছে আইসোলেটেড স্ক্রু। আমরা চাচ্ছি না স্ক্রুর মাধ্যমে কোনো ধরনের কারেন্ট বেসমেন্ট দিয়ে প্রবাহিত হয়ে হিট সিঙ্কে প্রবেশ করে। সাধারণ স্ক্রুর উপর শ্রিঙ্কেজ টিউব লাগিয়ে আইসোলেটেড স্ক্রু তৈরি করা হয়। এখন আমরা থার্মাল পেপার দিয়ে ট্রানজিস্টরগুলো লাগানোর চেষ্টা করব। ট্রানজিস্টর, ডায়োড এবং রেজিস্টরের সমন্বয়ে খুব সহজেই একটা ইএসসি কন্ট্রোলার তৈরি করতে পারবেন। অনেকেই হয়তো ভিডিও দেখে সঠিক কানেকশনগুলো বুঝতে পারবেন না। তাদের জন্য ভিডিওর শেষে রয়েছে একটি ডায়াগ্রাম। সেই ডায়াগ্রাম ফলো করে খুব সহজেই একটা ইএসসি কন্ট্রোলার তৈরি করা যায়। আমাদের ইএসসি কন্ট্রোলার বানানোর কাজ প্রায় শেষ। এখন আমরা এতে 100K একটি ভেরিয়েবল রেজিস্টার সংযোগ করে দিব। যদি এই কানেকশনগুলো না বুঝে থাকেন, তাহলে আমাদের এই সলিড ডায়াগ্রামটি দেখতে পারেন, যেখানে আমরা প্রত্যেকটি ইকুইপমেন্ট আলাদা আলাদা করে সাজিয়ে দেখানো হয়েছে। এখন আমরা মোটর সাথে কন্ট্রোলারটা সংযোগ দেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন রাখবেন বেল আইকন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।